তাবলীগী জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি? তাবলীগী জামাত জামাতের বিরোধিতা করে কেন? তাবলীগী জামাত ও জামাত ইসলামের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তাবলীগী জামাত আর জামাত ইসলামের মধ্যে পার্থক্য হচ্ছে, তাবলীগী জামাত মানুষের ইসলাহ চায়, মানুষের ইসলাহ ব্যক্তিগত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই কাজগুলি মানুষকে দাওয়াত দেন, কলেমা শুদ্ধ করেন, নামাজকে পরিশুদ্ধ করেন, দোয়া কুনুত শিখায় দেন, পায়খানায় কিভাবে যেতে হবে, কিভাবে বেরোতে হবে, মসজিদে কেমনে ঢুকতে হবে, কেমনে বেরোতে হবে ইত্যাদি সম্পর্কিত ইসলামের প্রিলিমিনারি স্টেজ, প্রাথমিক পর্যায়ের কাজগুলি ওনারা করে থাকেন। আর জামাত ইসলামী তারা ইসলাম, মানুষের ব্যক্তির ইসলাম, তার পারিবারিক ইসলাম, তার রাজনৈতিক ইসলাম, ইসলাহে মুআশারাত, ইসলাহে সিয়াসত, তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার পারিবারিক নীতি, তার জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন চায়, কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের মধ্যে পরিবর্তন আনয়ন করতে চায়। সুতরাং একটাকে যদি প্রাইমারি বলা যায় তো অন্যটাকে বিশ্ববিদ্যালয় বলা যায়। এখন প্রাইমারি স্কুল যদি দাবি করে যে আমরা সব, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো মূল্যই থাকে না। প্রত্যেকটার ক্ষেত্র আলাদা। প্রাইমারি আছে বলেই তো হাই স্কুলগুলি বাঁচে। প্রাইমারি স্কুল হচ্ছে ফিডার সেন্টার, এই ফিডার সেন্টার আছে বলে হাই স্কুল বাঁচে, হাই স্কুল আছে বলে কলেজ বাঁচে, কলেজ আছে বলে বিশ্ববিদ্যালয় বাঁচে। প্রাইমারি বন্ধ করে দেন, আপনার হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 5-10 বছর পর আর একটাও ছাত্র পাওয়া কথা ঠিক কিনা? সুতরাং তাবলীগী জামাত একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জানাই, মোবারকবাদ জানাই, আমি তাদেরকে সম্মান করি, মহব্বত করি। আমি আমার জিন্দেগিতেও কখন তাবলীগী জামাতকে কটূক্তি করিনি, আমি সব সময় তাদেরকে সম্মান করি। তারা বিরাট কাজ করছে। আমার পক্ষে সম্ভব নয় মসজিদে মসজিদে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কালেমা তাইয়্যিবা একজন একজন করে ডোর টু ডোর শেখানো। আল্লাহর মেহেরবানি আমাদেরই ভাই, ওনারা দেশে বিদেশে বাড়ি বাড়ি, মসজিদে মসজিদে গিয়ে এই কাজগুলি করতেছেন, আলহামদুলিল্লাহ। এখন অভাবটা হচ্ছে এই যে আমাদের পারস্পরিক স্বীকৃতি নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হয়েছে, তাবলীগ জামাত জামাতের বিরোধিতা করে কেন, এটি একটু অন্যায়, এটি করা উচিত নয়। আপনি তো একা কিছু করতে পারবেন না, বিরাট পৃথিবী, শত শত কোটি মানুষ এখানে বাস করে, আপনার একার পক্ষে এগুলি সম্ভব নয়। সুতরাং আপনি আপনার কাজ করুন, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনারা আমাদেরকে ভালোবাসুন এবং কিছু কাজ করতেছি তার স্বীকৃতি দেন, আমরাও আপনাদেরকে স্বীকৃতি দিয়েই রাখছি। সুতরাং বিরোধীরা কেন? আমি এইভাবে মনে করি যে একটা জমিন, ফসলের ক্ষেত, এই ক্ষেতটাকে কেউ তো চাষ করুন। এক চাষি সব পারবে না, কেউকে চাষ করতে হবে, কেউকে এই জমিনে বীজ বপন করতে হবে, কেউ এসে এতে কীটনাশক ওষুধ ছড়াবে, কেউ এতে সার দেবে, কেউ বেড়া দিয়ে ছাগল ভেড়ার হাত থেকে এটাকে রক্ষা করবে। তারপরে ফসল পাকলে ফসল আমরা গোলাজাত করতে পারবো। এখন এইভাবে করে জমিনের চাষ বিভিন্ন লোকেরা করতেছে, খেদমত করতেছে। শুধু চাষি যদি দাবি করে যে সবটুকু কৃতিত্ব আমার, তাহলে এটি বুদ্ধিমানের কাজ হবে না। আপনি চাষ করেছেন, আপনার কৃতিত্ব আছে, আপনি চাষ না করলে বীজ বপন করা যেত না। আবার বীজ না থাকলে আপনি চাষ করে করতেন কি? আবার যিনি কীটনাশক ওষুধ ছড়াইছেন, তিনি কীটনাশক ওষুধ না দিলে আপনার ওই বোকার ফসল পোকায় খাইয়ে যেত। সুতরাং এই কাজগুলি আমাদের দেশে আলেম ওলামা বিভিন্ন ফ্রন্ট থেকে কাজ করছে। যদি তাবলীগী জামাতের ভাইয়েরা কেউ মনে করেন যে মাদ্রাসার কোনো দরকার নাই, এই মোবাইল মাদ্রাসা হলেই চলবে, এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষ আমরা হেদায়েত করব, এ কথা ঠিক না। আলেমের মর্যাদা আছে, ইলমের মর্যাদা আছে। মৌলানা খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা। তার মুখে শুনেছিলাম তিনি এক ওয়াজের মধ্যে বলতেছিলেন যে এক মৌলভী সাহেবকে নাকি এক বুড়ি দাওয়াত দিয়েছে। তো সেখানে গিয়ে মৌলভী সাহেব দোয়া দুরূদ করেছে, তারপর খাইতে দিয়েছে। খাবারের পরে খাবার দিয়েছে, তরি তরকারি ছিল, মুরগি, কচু এ দিয়ে রান্না করেছে খুব সুন্দর করে। মৌলভী সাহেব খেয়ে বলছেন, বুড়িমা রান্না এত সুন্দর হয়েছে আপনার, এই যে মুরগি দিয়ে যে কচু তরকারি রান্না করেছেন এত মজা হয়েছে, ঝোলটা খাইলাম, জোশটা এত মজা হয়েছে,
মুরগি আপনি জবাব না দিলেও পারতেন, এত মজা হয়েছে জোর। বুড়ি বলছে, মৌলভী সাহেব জোশ মজা হয়েছে তো মুরগির কারণে, এটা আন্দাজে কেমনে মজা হবে? সুতরাং তাবলিগি জামাতের যে মজা, এই মজা তো আলেমদের কাছ থেকে আসছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ একজন আলেম ছিলেন, কাজে মাদ্রাসার দরকার নেই, আলেমদের দরকার নেই, এগুলো ঠিক না। যারা ওয়াজ নসিহত করছেন তাদের গুরুত্ব আছে, যারা মাদ্রাসা ইমাম মসজিদ ইমামতি করছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের বইপত্র লিখছেন তাদের গুরুত্ব আছে, যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনি করছেন না রাজনীতি, তাবলিগ জামাতের ভাইরা আপনারা রাজনীতি করছেন না, কিন্তু গভর্নমেন্ট যে সমস্ত অন্যায় কাজ করছে তার প্রতিবাদ তো কাউকে না কাউকে করতে হবে। সেই প্রতিবাদটা কে করবে? পার্লামেন্টে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, কৃতিত্ব সবটা আল্লাহ পাকের। ওইখানে স্পিকারকে মাথা ঝুঁকাইয়া তারপরে সম্মান প্রদর্শন করতে হয়। রুলস অফ প্রসিডিওর লেখা আছে 263 নম্বর বিধিতে পরিষ্কার লেখা, স্পিকার নিজে এবং যত লোক এখানে যাতায়াত করবে সংসদ সদস্যরা অবশ্য, তারা যাওয়ার সময় বেরোবার সময় সর্ব অবস্থায় স্পিকারকে মাথা নিচু করে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। আমি প্রথম দিনেই এই দৃশ্য দেখলাম, কিন্তু প্রতিবাদ করব কিভাবে আমার জানা নাই। পার্লামেন্টারি নর্মস আছে আলাদা, সেগুলি জানতে হবে। এ জানতে আমার 3-4 দিন লেগেছে। আমি রুলস অফ প্রসিডিওর পড়লাম, এর প্রতিবাদ কেমনে করতে হবে সে ধারা আমি বের করে ফেললাম। সেই ধারার উপরে আমি দাঁড়িয়ে বক্তব্য রাখলাম যে কোন মানুষ, কোন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন মানুষের সামনে সম্মানের জন্য মাথা নত করতে পারবে না। এটা সুস্পষ্ট শিরক, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝানো। আলহামদুলিল্লাহ পুরা হাউস বুঝলো, স্পিকার সাহেব ঘোষণাই করলেন আমি আপনার সাথে একমত। আলহামদুলিল্লাহ। এখন ওই পার্লামেন্টে তো আপনি যান নাই, আল্লাহ আমাকে নিয়েছিলেন বলে রাজনীতি করি বলি ওখানে যেতে পেরেছি, এবং এই শীত থেকে অন্তত পার্লামেন্টকে রক্ষা করা গেছে আলহামদুলিল্লাহ। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নীরবতা পালন করবে। আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য মারা গেলেন, হবিগঞ্জের জনাব শরীফুদ্দিন সাহেব, উনি ইন্তেকাল করেছেন। প্রস্তাব উঠল পার্লামেন্টে যে আসুন আমরা ওনার সম্মান নীরব হয়ে দাঁড়াই। আমি বললাম মাননীয় স্পিকার, নীরবতা অবলম্বন করে আমরা ওনার রুহের উপরে কি বাড়াইতে পারবো? আমরা তো আমাদের মা বাপের রুহের ব্যাপারে এই ধরনের প্রহসন করি না। আমার মা বাপের, আমাদের মা বাপের কবরের কাছে যখন দাঁড়াই অবশ্যই সেখানে গিয়ে আমরা কোরআন শরীফ পড়ি, দরুদ পড়ি, তাদের জন্য দোয়া করি। এইভাবে নীরব হয়ে দাঁড়ায় থেকে লাভটা কি? তারা কি, আচ্ছা আপনি বলেন, এতে যদি লাভ হয়, ওনার রুহু যদি কিছু পায়, 5 মিনিট কেন, আমরা সারাক্ষণ খাড়ায় থাকি, কপালে যা তাই হোক। আর কিছুই যদি না হয় তাহলে আসুন, এটা তো আমার মাহফিল না। আমার মাহফিল হলে আমি নিজেই বলতাম যে আপনারা দরুদ শরীফ পড়েন বা সূরা পড়েন, এটা আপনার। আপনি বলেন সকলকে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ শরীফ পড়েন। স্পিকার সাহেব বললেন যে পড়েন সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রাজনীতি না করলে ওখানে গিয়ে তো এই কথাগুলি বলা যেত না। তারপরে বিসমিল্লাহ অনুবাদ করে পড়ছে, আল্লাহ শব্দ উঠায় দেবে। এই সমস্ত বিরুদ্ধে কে কথা বলবে যদি রাজনীতি করা না হয়? আমি মদ এবং জুয়ার ব্যাপারে বিল তৈরি করেছি। আমি এখানে বসে থাকিনি, এখানে এসেছি, আমি বইপত্র ইত্যাদি সাথে করে নিয়ে এসেছি, এবং এই কয়দিনে আমি ফাঁকে ফাঁকে মদ এবং জুয়ার সম্পর্কে বিল রেডি করে ফেলেছি। আগামী সংসদে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, মদ জুয়াকে উৎখাত করার জন্য বিল উত্থাপন করব ইনশাআল্লাহ। তো এগুলি তো ওয়াজ নসিহত করে বন্ধ করা যাবে না। আমি তো 3 যুগ ওয়াজ করেছি, 3 যুগ, একটানা 36 বছর। সুদ জুয়া জেনা ব্যবসা বন্ধ করতে তো পারিনি। এই সিস্টেম বন্ধ হবে ইনশাআল্লাহ। পার্লামেন্টে যদি এটা আইন হয়, কারো ওয়াজ করা লাগবে না, কোনো পীর সাহেবের ওয়াজ করা লাগবে না, কারো দোয়া করা লাগবে না। বিনা দোয়ায় আর বিনা ওয়াজে সুদ বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট যদি বিল অ্যাকসেপ্ট করে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এটা আইন পাশের জায়গা। সুতরাং যারা রাজনীতি করে, ইসলামের রাজনীতি, এবং এই পথে রাজনীতি করতে গিয়ে মারা যায়, তাদেরকে একটু সম্মান করেন, তাদের জন্য একটু দোয়া করেন, বলেন যে আমি ইসলামের কাজ করছি, ওরাও ভালো কাজ করতেছে। আপনি এই কথা বলার দরকার নাই যে আপনারা জামাত ইসলামী করেন, বলার দরকার নাই, কিন্তু তারা ভালো কাজ করছে স্বীকৃতিটা দেন। তাদের বিরুদ্ধে বদনাম করে, ফতোয়া দিয়ে, গালাগালি করে লাভটা কি? আমি সকলকে উদার হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই, আসুন আমরা উদার হই, আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি, আল্লাহর কারণে, রাসূলের কারণে।
আমাদের কলিজাটা বড় করতে শিখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।